তাপগতিবিদ্যার অংশে এটা একটা গুরুত্বপূর্ণ থিম আর কি, যে লেখচিত্র আমরা দুটাই অঙ্কন করব, একটা রুদ্ধতাপীয় লেখচিত্র, একটা সমষ্ণ লেখচিত্র। যেখানে বলা হচ্ছে রুদ্ধতাপীয় রেখাটা সমষ্ণ রেখার চেয়ে অপেক্ষাকৃত বেশি খাড়া। এখন এই যে কোন রেখার চেয়ে খাড়া কিনা, এটা নির্ভর করে ঢালের ওপর। কোন একটা বক্ররেখা ঢাল বের করার সময় আমরা সাধারণত ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে তারই ট্যানজেন্ট মান থেকে তার ঢাল বের করি। এটা জানো তো নাকি? জি স্যার। তো আমরা এখানে ট্যানজেন্ট মান যদি হয় তাহলে আমাদের কাছে কি এটা হলো লম্ব, এটা হলো ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমির মান বের করলে কিন্তু ট্যানজেন্ট মানটা হবে। দেখছো কি? জি স্যার। এই জন্য কিন্তু লেখা হয়েছে এটা হলো ঢাল। আচ্ছা, আমরা একটু প্রথম থেকে আসি। এখন আমরা দেখি সমষ্ণ প্রক্রিয়ায় পিভি সমান ধ্রুবক। পিভি সমান যদি ধ্রুবক হয় তাহলে আমাদের এর ডিফারেন্সিয়েশন করা হোক। এর অপারেটর ইয়ে লেখা হলো ডি ভাগ ডিভি। তাহলে ডি ভাগ ডিভি হলে যেহেতু নিচে আছে ভি, তাহলে পিটা কি ধ্রুবক না? জি স্যার। এই যে পি কে রাখে, তারপর তারপর কি লাগলো ডিভি ভাগ ডিভি মানে কত 1, আর এটাকে রাখে। এখন প্রশ্ন হলো যে এই ধ্রুবকের ডিফারেন্সিয়েশনের ফলাফল যে 0 হয়, এটা জানো তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে এটা 0, এই পিটাকে যদি ওমরে পার করে দেওয়া হোক তাহলে কি মাইনাস পি হয় না? জি স্যার। পরে এই ভি কে যদি নিচে পার করে দাও তাহলে কি এরকম হয় না? জি স্যার। সমষ্ণ প্রক্রিয়ায় সেজন্য তোমার এখানে নিচে টি দেওয়া হয়েছে, দেখো। জি স্যার। আচ্ছা, এখন এরপরে যাচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। যথারীতি এটা ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। তাহলে গুণ গুণ আকারে থাকলে কি হয়? একটা স্যার একবার ওটাকে ধ্রুবক ধরে ওঠান, আবার এটাকে হ্যাঁ, ধ্রুবক ধরে ওঠান। ইয়েস। কিন্তু এই যে পাওয়ার আলাদা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি হয়? পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয় না? জি স্যার। এই যে জি স্যার। এখন তুমি যদি এটা দ্বারা ভাগ করা হয় তাহলে তো এটা থাকিচ্ছে না। জি স্যার। আচ্ছা, এই ভাগটা তো উভয় পক্ষ থেকে করা হবে, তাই না? জি স্যার। এখানে কি এটা দুটো আছে না? একটা আছে, যদি ভাঙে ভাঙে লেখা হয় গামা, ভি টু দি পাওয়ার গামা, আর একটা আছে হলো ডিভাইডেড বাই ভি। হ্যাঁ। তো ওই যে ইনভার্সটা কি নিচে নিচে আসে না ভি? জি স্যার। আচ্ছা, এখন শুধু এটা রাখা হলো আর এইগুলোকে ওই পাশে পার করা হলো, এটা তাহলে উল্টে যাবে না? জি স্যার। উল্টে গেল। আচ্ছা স্যার, আগেরটা ছিল হচ্ছে মাইনাস পি বাই ভি, এটা হচ্ছে মাইনাস গামা পি বাই ভি। হ্যাঁ হ্যাঁ, মানে এই গামাটা আসলে উপরের, ঠিক আছে।
আচ্ছা, এখন আসো তো, এখন আমরা যদি এটাকে ওই আগের মতো রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি, কিউটা স্থির, কিউকে স্থির আকারে লিখলাম, তাহলে আগের আর পরের মধ্যে কি খালি গামাটাই পার্থক্য হলো না? জি স্যার। ওই যে দুটো ভাগ করে দাও, ভাগ করলে দেখো গামাটাই আসে। আর গামার মান কি একের চেয়ে বড় না ছোট? স্যার একের চেয়ে বড়। তো একের চেয়ে যেটা বড় হয় সেটার মানটা বড় হয়। কোন রাশির মান 1 হলে সেটা সমান হয়। জি স্যার। 1 হওয়া মানে তো 100% বলা হয় নাকি? জি আর যদি স্যার। একের চেয়ে বড়, তার মানে এখানে খেয়াল করো, আহ এটা অনেক সময় একটু সূক্ষ্ম বুঝ আর কি। মানে এটা আমি মনে মনে ধরে নাও যে একের চেয়ে বড় অন্তত পক্ষে 3/2 বা 5/4 কিছু একটা হবে তো নাকি? জি স্যার। স্যার তো প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশ, যেটা সেটা যে মান দিয়ে আসুক। জি স্যার। তা আমার এটাই মূলত বলার, যে তার মানে উপরের রাশিটা বড়, নিচের রাশিটা ছোট। উপরেরটা কি জি রুদ্ধতাপীয়, স্যার। জি স্যার। তার মানে রুদ্ধতাপীয় রেখাটা বড় সমষ্ণ রেখার চাইতে কত গুণ বড়? এই গামা গুণ বড়। আশা করি গামার পরিচয় এখন আরো ভালো হলো। জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা। এগুলা প্রমাণ সবগুলো পড়ানো হয় না ওই কারণে, যেহেতু আসে না, তো তো এই প্রমাণটা মাঝে মাঝে প্রয়োজন হয়, এটা পরীক্ষায় অনেক সময়ই দেয় আর কি, নানাভাবে উল্লেখ করে। তো এই জন্য এটা পূর্ণাঙ্গই দেখালাম। আমার মনে হয় সমায়তন প্রক্রিয়া নিয়ে অত প্রশ্ন মনে হয় থাকার কথা না। দেখো এই যে অল্প একটু। না স্যার, এখানে খুব একটা আচ্ছা, বেশি সমায়তন সমস্যা নেই। প্রক্রিয়ায় ডিভি সমান 0 কেন লেখা হয়েছে বলো তো? সেটা এখানে আয়তনের পরিবর্তন হচ্ছে না। আয়তন হচ্ছে গিয়ে মানে সম আয়তন, আছে আর কি, নির্দিষ্ট। আয়তন ধ্রুব, আর ধ্রুব রাশি ডিফারেন্সিয়েশন শূন্য হয়। জি স্যার। হ্যাঁ, মানে উত্তরটা তোমাকে কি বলা হয়, গণিতের ভাষায় গণিতেই দিতে হবে। জি স্যার। এই যে দেখো লেখা আছে আয়তন ধ্রুব, সুতরাং যে কোনো ধ্রুব রাশির ডিফারেন্সিয়েশন সাধারণত দুইটা সিস্টেমে কিন্তু প্রকাশিত হয়। একটা হলো একটার সাপেক্ষে অন্যটার তুলনা করা, আর একটা ডাইরেক্ট। এই যে ডিডাব্লিউ আর ডিভি, এগুলো কিন্তু ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন। এগুলো কিন্তু ডি ভাগ ডিভি এরকম কিন্তু কিছু নাই। খেয়াল করছো কি এটা? তুমি জি ডিফারেন্সিয়েশনের উপর স্যার। তো এখনো তো মনে হয় গণিতে উম, না স্যার, এখনো পর্যন্ত যাওয়া হয়নি। হ্যাঁ, ওগুলো গেলে তখন তুমি আরো ভালো এতে দেখতে পাবা। মূলত এই যে যখন আমরা এরকম করে প্রকাশ করি ডি ভাগ ডিভি, না এটাও একটা প্রকাশ, ওকে। আর একটা হলো ডাইরেক্ট। ডাইরেক্ট যখন আমি ডির মধ্যে ফেলবো, ডিটা সামনে দেব, তখন ওইটার যেমন এখানে ভি হলো আসল শব্দ, বুঝছো? তার সামনে ডি দেওয়া হয়েছে, তার মানে ওই পিডিভি, মানে ভির পরিবর্তন হচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। এমনি মনে আছে না ওই যে তোমার ডেল ভি সমান কি হয়, ভি এর পরিবর্তন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এটা ক্লোজ করি আমরা।